اگر دین ہے تو سب کچھ ہے، اور اگر دین نہیں ہے تو کچھ بھی نہیں ہے۔ اور دین ایک دو عملوں کے کر لینے کا نام نہیں ہے، بلکہ اپنی پوری زندگی شریعت کے مطابق سنت کے موافق بنانا یہ دین ہے۔ ہمارا ہر عمل اس طریقے سے کیا جائے کہ اس میں اللہ کا حکم پورا ہو رہا ہو، نبی کے طریقے پر پورا ہو رہا ہو، تب تو وہ عمل دین بنتا ہے۔ اور اگر اپنا جی چاہی اپنی منمانی پر عمل کیا، نہ خدا کا حکم نہ نبی کا طریقہ، جیسے جی میں آیا وہ کیا، بھائی یہ دین نہیں ہے، بلکہ ڈر ہے کہیں یہ عمل قابل پکڑ نہ ہو جائے۔ বলতেছেন যে ভাই আমরা এই পর্যন্ত শুনে আসতেছি, দ্বীনের কথাবার্তা শুনে আসতেছি যে দ্বীনের মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন, সফলতা রাখছেন, ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন, আল্লাহ পাকের রেজামন্দি রাখছেন দুনিয়া এবং আখিরাতে। এই দ্বীনকে নিজের মধ্যে আনতে হবে এবং দ্বীনকে শিখতে হবে, আর দ্বীন নিজের মধ্যে আনতে হবে, দ্বীনের উপরে আমাকে চলতে হবে। যদি আমি দ্বীন হাসিল করি তাহলে আমি দুনিয়ার কিছু না পাইলেও অনেক সবকিছু পেয়ে গেছি। আর যদি আমি দ্বীন না পেয়ে থাকি, দুনিয়ার সবকিছু পেয়ে থাকলেও আমি কিছুই পাই নাই। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দ্বীনকে আমার ভিতরে আনতে হবে, দ্বীন শিখতে হবে। এই জন্য বলেন দ্বীন শুধু একটা দুইটা আমলের নাম নয়, বরং পুরা যে আমার জিন্দগির প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম মতো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়, এটাকে দ্বীন বলে। আমি প্রত্যেকটা কাজ যখন করতেছি তো বলেন যে তখন আমি এই কথা চিন্তা করব যে এই কাজের মধ্যে আল্লাহ তাআলার কি হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকা। যখন ওই আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা মতো হবে তো তখন এটা দ্বীন হবে এবং আল্লাহ তাআলার কাছে কবুল হবে। নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো যেরকম মনে চাইলো সেরকম করলাম, এটাকে দ্বীন বলে না। দ্বীন বলেই হলো আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মোতাবেক যদি মানুষ কোনো কাজ করে তো এটাকে দ্বীন বলে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যদি এরকম আমি আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা মতো করে থাকি, আল্লাহর কাছে কবুল হবে। আর যদি এরকম হয় যে ভাই আমি নিজের মন মতো করছি, আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করি নাই, নবীর তরিকার পরোয়া করি নাই, তো এই আমল আল্লাহর কাছে কবুল তো হবেই না, বরং উল্টা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটার উপরে ধরপাকড় করবে, এটার উপরে পাকড় হয়ে দিতে পারে। جیسے اور چیزیں سیکھنے سے اور محنت کرنے سے آتی ہیں، ایسے ہی دین بھی سیکھنے سے اور محنت کرنے سے آتا ہے۔ اللہ نے ہمیں ایک آسان سا راستہ مرحمت فرمایا ہے سیکھنے کا اور چلنے کا۔ اب ہر آدمی کا اپنا اپنا کرنا ہے، اپنا اپنا سیکھنا ہے اور آخرت کے اندر خدا پاک کے یہاں سے لینا ہے۔ বলেন যে ভাই সব জিনিসই শিখতে হয়, শিখলে মানুষ করতে পারে, তো দ্বীনও শিখতে হবে। সব জিনিস শিখতে হয় তো দ্বীনও শিখতে হবে। যদি আমি দ্বীন শিখি তাইলে দ্বীনের উপরে চলা আমার জন্য সহজ হবে। তো দ্বীন শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে একটা সহজ রাস্তা দিয়ে দিয়েছেন, এই দাওয়াত ও তাবলীগের মেহনত। ফলে এটার দ্বারা দ্বীন শেখার জন্য এটা একটা সহজ রাস্তা। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন আমরা নিজে শিখব তো নিজের শিক্ষা নিজের জন্যই হবে, নিজের উপকারের জন্যই হবে। دنیا کی چیزوں کو سیکھتے ہیں، اس کو اپنی زندگیوں میں لاتے ہیں، کیونکہ دنیا کی محبت، دنیا کی قیمت ہمارے دل کے اندر اتری ہوئی ہے۔ اس کے لیے جان و مال لگاتے ہیں، اس کے لیے قربانی دیتے ہیں۔ دین کی محنت، دین کی عظمت دل کے اندر کم ہے، اس واسطے اس کے لیے اسے کیوں چھوڑ دے اور پیچھے کو خام کبھی دین کی عظمت، دین کی وقار دل کے اندر کم ہے، اس کے لیے محنت کرنا، مجاہدہ کرنا ہمارے لیے زور ہو رہا ہے۔ حالانکہ اصل دین ہے، دنیا اصل نہیں ہے۔ دنیا تو ایک گزرگاہ ہے، گزر رہی ہے، گزر جائے گی۔ اچھوں کی بھی گزری، بروں کی بھی گزری، اچھوں کی بھی گزر رہی ہے، بروں کی بھی گزر رہی ہے۔
کھائے پیے اور مر گئے. اگر اتنا ہی معاملہ ہوتا تب بھی بہت آسان تھا، لیکن اصل معاملہ آخرت کا معاملہ ہے. اصل معاملہ موت کے بعد کی زندگی کا ہے. اب اگر ہم نے اپنی اس دنیا کی زندگی خدائی حکموں کے مطابق گزاری، نبی کے طریقے پر گزاری، تو خدا پاک ہمیں دنیا میں بھی کامیاب کریں گے، اور اصل کامیابی آخرت کی کامیابی ہے. اور سب سے بڑی کامیابی یہ ہے کہ اللہ کی رضا ہمیں حاصل ہوگی، خدا پاک کا قرب ہم کو حاصل ہوگا. اللہ کا راضی ہو جانا یہ سب سے بڑی نعمت ہے، سب سے بڑی دولت ہے، اور یہی سب سے بڑی کامیابی. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আজ দুনিয়ার জন্য মেহনত করা আমাদের খুব সহজ লাগতেছে, দুনিয়ার জন্য কষ্ট করাও কষ্ট মনে হয় না। কেন? এই জন্য যে দুনিয়ার লাভ মুনাফা আমরা দেখি, আর দুনিয়ার আজমত আমাদের অন্তরের মধ্যে বসে আছে, দুনিয়ার বড়ত্ব আমাদের অন্তরের মধ্যে বসে আছে, দুনিয়ার গুরুত্বকে খুব বুঝি। এই জন্য এটার জন্য মেহনত করা, এটার জন্য কষ্ট স্বীকার করা কষ্টই মনে হয় না, এটা কোনো কঠিন মনে হয় না। কিন্তু আখিরাতের আজমত আমাদের অন্তরের মধ্যে নাই, দ্বীনের আজমত আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য দ্বীনের জন্য, দ্বীন শেখার জন্য সামান্য কষ্ট অনেক বেশি যে কষ্ট মনে হয়, অনেক অসুবিধা অনেক মনে হয়। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দ্বীন শেখার জন্য আমরা কষ্ট স্বীকার করতে রাজি হই না। দ্বীনের জন্য মুজাহাদা, দ্বীনের জন্য একটু কষ্ট স্বীকার করা, জানমাল খরচ করা, এটার জন্য আমরা রাজি হই না। অথচ মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দ্বীনই হইল আসল জিনিস। দ্বীনের উপরে দুনিয়া চলবে, দ্বীনের উপরে আখিরাত চলবে। আর মেরে মহতরম দোস্ত, দুনিয়াটা তো আসল নয়, দুনিয়া তো শুধু অতিক্রম করে চলে যেতেছে। যারা আসছিল আমাদের আগে তারাও দুনিয়াকে পার করে চলে গেছে, আমরা যারা আসি আমরাও দুনিয়াকে পার করে চলে যাব, এবং আমাদের পরে যারা আসবে তারাও দুনিয়া থেকে পার করে চলে যাবে। দুনিয়াতে ভালো মানুষও দুনিয়াকে পার করে চলে যায়, এবং দুনিয়াতে খারাপ মানুষও দুনিয়াকে পার করে চলে যায়। তো দুনিয়া তো কারোর জন্যই থাকবার জায়গা নয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আসল যেটা সেটা হলো আখিরাত। যদি দুনিয়ায় আমাদের জিন্দেগি দুনিয়ায় যদি শেষ হয়ে যেত তাহলে তো খুবই সহজ বিষয় ছিল। দুনিয়াতে খাইতেছি, পড়তেছি, কামাইতেছি, এখানেই জিন্দেগি শেষ। যদি এইটুকুই হইতো তাহলে তো খুব সহজ ছিল। মেরে মহতরম দোস্ত, আসলে তো এখানে শেষ নয়, আখিরাত আছে আমাদের সামনে। বলে ওইটাই হবে আসল জিন্দেগি। এই জন্য ওইখানে যে কিনা দুনিয়াতে দিন মোতাবেক, আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মোতাবেক দুনিয়াতে জীবন যাপন করলো, সে আখিরাতের ইজ্জত সম্মান এবং আখিরাতের সমস্ত নেয়ামত পাইবে। আর সেখানে সে আরাম সুখের জিন্দেগি লাভ করবে। আর সেখানে সব নেয়ামতের মধ্যে বড় নেয়ামত আল্লাহ পাকের রেজামন্দি হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি হবে। আল্লাহ পাক বান্দার উপরে রাজি হয়ে যান, আল্লাহ পাক বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান। এটা সবচেয়ে বড় নেয়ামত হবে, আখিরাতে সবচেয়ে বড় নেয়ামত। اب کچھ بندے کچھ بھائی وہ ہیں جنہوں نے اللہ کے راستے میں نکلنے کا ارادہ کیا ہے، اللہ ان کے نکلنے کو قبول فرماوے۔ نکلنے کے زمانے میں بہت کوشش کی جو کہ ہمارا کوئی وقت ضائع نہ جائے، کوئی لمحہ بیکار نہ جائے، ایک ایک منٹ بہت قیمتی ہے، اور اللہ کے راستے میں نکل کر ایک ایک عمل کی قیمت بہت بڑھ جاتی ہے۔ اور یہ نکلنا خالی نکلنا نہیں ہے، بلکہ یہ تو سیکھنے کے واسطے اور عادت ڈالنے کے واسطے ہے۔ اور سیکھنا یہی ہے کہ کیسے ہمارا ایمان مضبوط ہو، کیسے ہمارے اعمال جاندار ہوں، کیسے ہمارا اللہ کے ساتھ تعلق پیدا ہو، کیسے ہم ایک دوسرے کے حقوق کو ادا کرنے والے بنیں۔ یہ ساری چیزیں سیکھنی ہیں، ان کو اپنی زندگیوں میں لانا ہے۔ کوئی دنیاوی غرض نہ ہو، کوئی دنیاوی مفاد نہ ہو، اللہ کو راضی کرنا، خدا پاک کو خوش کرنا، یہی ہمارا مقصد ہو، یہی ہماری غرض ہو، اسی کے لیے محنت کی جا رہی ہو۔ তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এখন কিছু ভাই এই পুরো ময়দানের ইজতেমার ময়দান থেকে অনেকে তৈরি হয়েছেন যারা আল্লাহর রাস্তায় যাবেন। তো আল্লাহর রাস্তায় যাওয়া
আল্লাহর রাস্তায় যাওয়া শুধু ঘোরাফেরা করার জন্য নয়, আসলে আল্লাহর রাস্তায় যাওয়া এই দ্বীনকে শিখবার জন্যই, দ্বীন নিজের জিন্দগিতে আনবার জন্যই। আল্লাহর রাস্তায় বের হয়ে ঈমানকে শিখবো, ঈমান নিজের ভিতরে আনবো। এরকম ভাবে আল্লাহর রাস্তায় বের হয়ে আমালকে নিজের ভিতরে আনবো। এই আল্লাহ তাআলার হুকুম মতো যে সময় কাটানোর অভ্যাস করব। আল্লাহর রাস্তার সময় বড় মূল্যবান সময়, এই সময় যেন এক মুহূর্ত বেকার নষ্ট না হয়। কারণ আল্লাহর রাস্তার এই সময়গুলা বলে এর মধ্যে যে কোনো আমল, ছোট থেকে ছোট আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মূল্য রাখে। এই জন্য কোনো মুহূর্ত, কোনো অবস্থায় যেন আমাদের এই সময় বেকার নষ্ট না হয়। আল্লাহর রাস্তায় আমরা শিখবার জন্য যেতেছি, ঈমান শিখবো, আমাল শিখবো, এগুলির অভ্যাস আমরা বানাবো, নিজের আখলাককে সুন্দর করব, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য করব, আর কোনো উদ্দেশ্য না থাকে। আল্লাহর সঙ্গে আমাদের তাল্লুক পয়দা হয়ে যায়, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কেমনে পয়দা হইতে পারে, এটাকে শিখবার জন্য আল্লাহর রাস্তায় চলতেছি। আমরা कोशिश करनी है इस बात की कि हर फर्ज उम्मत इस काम को करने वाला बन जाए, हर एक का ईमान मजबूत हो जाए, हर एक के अमाल जानदार बन जाए। क्योंकि हर इंसान के साथ दो निस्बतें लगी हुई हैं, एक अल्लाह का बंदा होने की निस्बत, एक नबी का उम्मती होने की निस्बत। अल्लाह का बंदा होने के नाते हमें इन अमाल को अपनी जात से करना है, और नबी का उम्मती होने के नाते हमें अपने भाइयों को इन अमाल पर लाने की कोशिश करना है। अब जितनी जमातें अल्लाह के रास्ते में जा रही हैं, वो यही आवाज लगावें कि भाइयों, हम सब अल्लाह के बंदे हैं, नबी के उम्मती हैं, हमारे ऊपर ये जिम्मेदारी है। अगर हम इस जिम्मेदारी को पूरा करेंगे तो खुदा पाक की मदद शामिल हाल रहेगी, अल्लाह की नुसरत हमारी साथ होगी। और अगर हम इस जिम्मेदारी को नहीं पूरा करेंगे तो हम बड़े खसारे में, बड़े नुकसान के अंदर होंगे। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই, এই যে আল্লাহ রাস্তায় যাইতেছি, শুধু নিজের জন্য যাইতেছি এটা নয়, অন্যান্য ভাইদেরকেও আল্লাহ রাস্তায় বের করব, তাদেরকেও এটার জন্য তৈরি করব যে ভাই দ্বীন শিখি, ঈমান বানাই, ঈমানকে শক্তিশালী করি, তো আমার আমল জানদার হবে। তো ভাই এর জন্য সকলকে তৈরি করবো, অন্যকেও তৈরি করব। কারণ আমাদের প্রত্যেকের সঙ্গে দুইটা সম্পর্ক আমাদের আছে। এক হলো আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক, আরেক সম্পর্ক হলো নবীর সঙ্গে আমাদের সম্পর্ক। আল্লাহর সঙ্গে সম্পর্ক তো হলো বান্দা হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক। আর নবীর সঙ্গে সম্পর্ক হলো ভাই, আল্লাহ তাআলা আমাদের নবী বানাইছেন, নবী হিসাবে নবীর সঙ্গে আমাদের সম্পর্ক। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহর সঙ্গে সম্পর্ক হিসাবে আমি ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার হুকুম মতো মেরে মহতারাম দোস্ত আল্লাহ তাআলার বন্দেগী করব, আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকব। আর নবীর সঙ্গে সম্পর্কের কারণে নবী যে কাম নিয়ে আসছিলেন, অন্য মানুষকে, সকলকে আল্লাহ তাআলার হুকুমের উপরে আনা, আল্লাহ তাআলার বন্দেগীর উপরে আনা, এটার জন্য আমি মেহনত করব। তো মেরে মহতারাম দোস্ত, এই দুই সম্পর্কের কারণে, এক হলো আল্লাহ তাআলার বান্দা, এই হিসাবে আমি নিজে আমলের অভ্যাস বানাবো, নিজের ভিতরে দ্বীন আনবো, নিজের ভিতরে ঈমান আনবো। আর নবীর উম্মতি হিসাবে যে আমি অন্যের উপরে মেহনত করব, যাতে কিনা তারাও এই দ্বীনওয়ালা হয়ে যায়, তারাও আল্লাহর রাস্তায় মেহনত करने वाला হয়ে যায়। और इस जिम्मेदारी के पूरा करने में जो हमसे कोताही हुई है, जो हमसे गफलत हुई है, अल्लाह से उस पर इस्तग़फ़ार करना है, माफ़ी मांगना है कि अल्लाह, हमने इस काम के करने में बड़ी कोताही की है, बड़ी गफलत बरती है, तो अपने करम से हमें माफ फरमा दे और मौत तक हम सबको इस काम में लगे रहने वाला बना दे, और इस काम की हकीकत और इसकी बसीरत तो हमें नसीब फरमा दे। তো বলেন যে ভাই আল্লাহ রাস্তায় চলতেছি, এরকম অবস্থার মধ্যে খুব আল্লাহ তাআলার কাছে নিজের পিছনের জীবনের
ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার কাছে মাফি মাঙ্গা চাই, আল্লাহর কাছে মাফি চাওয়া চাই। আবার বলেন যে ভাই, যে মেহনত, যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছিলেন, এই দায়িত্বের মধ্যে যে এই পর্যন্ত আমি এই দায়িত্ব পালনে, এই মেহনত করার ব্যাপারে আমি যে দেরি করছি, ত্রুটি করছি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে খুব মাফি মাংতে থাকি, আল্লাহ তাআলার কাছে খুব চাইতে থাকি। তো আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়া, নিজের এই মেহনতের মধ্যে কমজোরি এবং নিজের যে কোনো ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি। এই রাস্তায় আল্লাহর রাস্তায় চলতে চলতে আল্লাহর কাছে ইস্তেগফার করি। इनको मेहनत और दावत के जरिए, अमाल के जरिए, और रात को मेहनत और दुआ के जरिए, इस काम के अंदर यही दो चीजें हैं, एक दावत, एक दुआ। दावत क्या है? अल्लाह के बंदों को अल्लाह की तरफ बुलाना, खुदा पाक की बड़ाई को बोलना, उसकी कुदरत को इतना बोला जाए कि हमारे दिल के अंदर उतर जाए, ये दावत है। और दुआ क्या है? रातों को उठकर अल्लाह के सामने रोना, उससे मांगना, ये दुआ है। सवाल करने की तो मुमानियत है, लेकिन दुआ करने का हमें हुक्म दिया गया है कि मुझसे मांगो, मैं तुम्हारी दुआओं को कबूल करूंगा। इसलिए खूब दुआ मांगना है और अपने आप को दुआ वाला बनाकर आना है। जितनी हमारी दुआ वाले हम बनते चले जाएंगे, इंशाअल्लाह दुनिया के मसाइल भी हल होंगे और आखिरत का मसला भी हल होगा। তো বলে যে ভাই, আল্লাহর রাস্তায় চলতেছি, আর দুইটা কাজ করব। একটা হলো দিনের বেলায় মেহনত করব, দাওয়াতের মেহনত হলো বলে যে আল্লাহর দিকে মানুষকে ডাকি, আল্লাহ তাআলার বড়াই বয়ান করি, আল্লাহ তাআলার কুদরতের কথা বলি। যে দিলের ভিতরে আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন, আল্লাহ তাআলার বড়াই ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। দিনের বেলাতে এই মেহনত করব, মানুষের ময়দানে এক একজনকে এটার জন্য তৈরি করব, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ। আর রাত্রের বেলায় দোয়ার মেহনত করব, রাত্রের বেলায় দোয়া করব আল্লাহ তাআলার কাছে। দিনের বেলা দাওয়াতের মেহনত, রাত্রে হলো দোয়ার মেহনত। দোয়া বলে হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া। মানুষের কাছে চাইতে তো আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিচ্ছেন যে আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদাকে পূরণ করব, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া মাগি। যদি দোয়াওয়ালা হয়ে যায়, আল্লাহর রাস্তায় চলতে চলতে এই অভ্যাস পয়দা হয়ে যায় যে ভাই আল্লাহর কাছে দোয়া করা শিখে দেয়, তো আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে দুনিয়ার সমস্যারও সমাধান করে দিবেন, आखिरत समस्याओं समाधान कर। मांगना क्या है? मांगना है हिदायत को। हिदायत क्या है? एक नूर है जो अल्लाह मेहनत करने वालों के दिल के अंदर डालता है। दुनिया के अंदर हिदायत मिल जाएगी तो दुनिया में भी चमकेंगे, आखिरत के अंदर भी पनपेंगे। आज हम दुनिया की चीजों को मांगते हैं, हालांकि असल मांगने की चीज अल्लाह की रजा है। असल मांगने की चीज खुदा पाक के यहाँ से कबूलियत है, और असल मांगने की चीज वो हिदायत है। इसलिए खूब हिदायत की दुआ मांगे कि अल्लाह हमें भी हिदायत नसीब फरमाए, पूरी उम्मत को हिदायत नसीब फरमाए, और पूरी इंसानियत पर अपना फजल फरमावे, और सबको नजात वाले रास्ते पर डाल दे, तबाही और बर्बादी वाले रास्ते से सबकी हिफाजत फरमावे। তোমাদের যে ভাই আল্লাহর রাস্তায় বেরিয়ে যে দোয়া করব, দোয়ার মধ্যে আসল জিনিস কি? মানে আমরা দুনিয়ার জিনিসকে চাই, দুনিয়ার জিনিসটা এত আসল জিনিস নয়। আসল জিনিস হলো হিদায়াত, আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া। যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দেন, হেদায়েত এক নূর দিলের ভিতরে আল্লাহ তাআলা ঢালেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে ওই হেদায়েতের নূর চাওয়া, যে হেদায়েত মিললে দুনিয়াও চমকায়া যায়, আখিরাতও চমকায়া যায় মানুষের। এই জন্য ওই হেদায়েত আল্লাহ তাআলার কাছে চাইব, নিজের জন্য, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত চাইব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যখন হেদায়েত দিবেন তো মেরে মহতারাম দোস্ত, দুনিয়াও চমকাবে আর আখিরাতও চমকায়া যাবে। দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে।
এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার জিনিস যেটা, সেটা হলো যে ভাই হেদায়েত চাই, আল্লাহ পাকের রেজামন্দি চাই, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যাক। ওইটাই এই জিনিসগুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাই। अल्लाह हम सबको कबूल फरमाए और मौत तक हम सबको दीन के काम में लगे रहने वाला बनावे। दीन का काम करते करते दुनिया से जाएंगे तो आखिरत के अंदर दीनदारों के साथ हश्र होगा और वो नेमत मिलेगी जो दीनदारों को मिलती है। और सबसे बड़ी नेमत जो है वो खुदा पाक की रजा हासिल होगी। भाई मेरे मोहतरम दोस्त बुजुर्गों, আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল ফরমান, আমাদের দ্বীনের জন্য এই কোশিশকে কবুল ফরমান। এই মেহনত মওত পর্যন্ত করতে থাকবো, আর এই মেহনত করতে করতে দ্বীন হাসিল করার মেহনত করতে করতে যদি মওত এসে যায় তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দ্বীনওয়ালাদের সঙ্গে আমাদের হাসর করবেন। আর মেরে মোহতরম দোস্তা বুজুর্গ, দ্বীনওয়ালাদের উপরে যেরকম আল্লাহ তাআলা রাজি হয়ে যান, এরকম ভাবে আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয়ে যাবেন। আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা এটা সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ কবুল করুন। মাঙ্গো আল্লাহ দরুদ শরীফ পড়ো। ভাই দরুদ শরীফ পড়ে দোয়া করে যে সবাই একটু ঠিক হয়ে বসি, खूब ध्यान के साथ खूब जी लगा कर दुआ मांगे। गफलत वाली दिल की दुआ खुदा कबूल नहीं फरमाता। আর খুব ধ্যানের সঙ্গে দিল লাগায় আল্লাহ তাআলার দিকে ধ্যান করে মনোযোগের সঙ্গে দোয়া করি, কারণ অমনোযোগী দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين ويا أرحم الراحمين. اللهم اغفر لأمة سيدنا محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أسرت وما أعلنت. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أعط نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا بلاء إلا رفعته
ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. إليك ربي فحببنا، وفي أنفسنا لك ربي فذللنا، وفي أعين الناس فعظمنا، ومن سيء الأخلاق فجنبنا، وعلى صالح الأخلاق فقدمنا، وعلى الصراط المستقيم فثبتنا، وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا. اللهم انصرنا ولا تنصر علينا، وزدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وعافرنا ولا تؤثر علينا، وأعطنا ولا تحرمنا، وأعطنا ولا تحرمنا، وأعطنا ولا تحرمنا، وامكر لنا ولا تمكر علينا. اللهم ارحمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم ارحمنا بترك المعاصي أبدا ما أبقيتنا، وارحمنا أن نتكلف ما لا يعنينا، وارزقنا حسن النظر فيما يرضيك عنا يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة، وإنا لا نثق إلا برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم ألهمنا مراشد أمورنا، وأعذنا من شرور نفوسنا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم أقبل بقلوب المسلمين وجموعهم إلى طاعتك. اللهم اجعلنا سامعين مطيعين، وأولياء مخلصين، ورفقاء مصاحبين. اللهم اجعل نبينا لنا فرطا، وحوضه لنا موردا. اللهم احشرنا في زمرته، واستعملنا بسنته، وتوفنا على ملته، واجعلنا من رفقائه مع النبيين والصديقين والشهداء والصالحين. اللهم إنا نسألك إيمانا كاملا، ويقينا صادقا، وهدى قيما، وخلقا مستقيما. اللهم إنا نسألك إيمانا لا يرتد، ونعيما لا ينفد، ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا واهد بنا، اللهم اهدنا واهد بنا، اللهم اهدنا واهد بنا. اللهم افتح أبواب هدايتك. اللهم اهد الناس جميعا، اللهم اهد الناس جميعا، اللهم اهد الناس جميعا. اللهم إنا نسألك حبك وحب رسولك، وحب من ينفعنا حبه عندك، والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا، واجعل خشيتك أخوف الأشياء عندنا، واقطع عنا حاجات الدنيا بالشوق إلى لقائك من غير ضراء مضرة ولا فتنة مضلة. وقنا السيئات، ومن تق السيئات يومئذ فقد رحمته، وذلك هو الفوز العظيم. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم،
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اے اللہ ہمارے گناہوں کو معاف فرما. یا اللہ ہماری لغزشوں سے درگزر فرما. اے اللہ ہماری سیئات کو حسنات سے مبدل فرما. اے اللہ دین کی صحیح سمجھ ہم کو نصیب فرما. اے اللہ دینی تڑپ ہمارے اندر پیدا فرما. اے اللہ دین پر چلنا ہمارے لیے آسان فرما. اے اللہ بے دینی کو ختم فرما. اے اللہ بے دینی کی فضاؤں کو ختم فرما. اے اللہ دینی فضائیں عام فرما. اے اللہ ایمانی فضائیں قائم فرما. اے اللہ ایمان کی حقیقت تو ہم کو نصیب فرما. یا اللہ ایمان کا کمال ہمارے اندر پیدا فرما. اے اللہ مومنین کاملین میں ہمیں شامل فرما. یا اللہ فرض امت کو اس کام کے لیے قبول فرما. اے اللہ ذمہ داری کو پورا کرنے والا بنا دے. یا اللہ نبی پاک علیہ الصلوۃ والسلام کی حقیقی اور سچی محبت نصیب فرما دے. اے اللہ اتباع کامل کی دولت سے مالا مال فرما دے. اے اللہ نبی کے نقش قدم پر چلنا ہمارے لیے آسان فرما دے. اے اللہ غیروں کی چال چلنے دے تو ہماری حفاظت فرما دے. اے اللہ نفس شیطان کے پندے میں پھنسنے دے تو ہماری حفاظت فرما دے. یا اللہ حکموں پر چلنے والا بنا دے. یا اللہ طاعات کی رغبت دلوں میں پیدا فرما دے. یا اللہ سنتوں کا شوق ہمیں مرحمت فرما دے. اے اللہ گناہوں کی نفرت دلوں میں پیدا فرما دے. یا اللہ گناہوں سے ہماری حفاظت فرما. یا اللہ ہمیں اپنے بھلے بندوں میں شامل فرما. یا اللہ بھلائیوں کی توفیق نصیب فرما. یا اللہ برائیوں سے حفاظت فرما. یا اللہ امت کے حال پر رحم فرما. یا اللہ امت کے حال پر کرم فرما. یا اللہ تباہی والے راستے سے اور اے اللہ بربادی والے راستے سے یا اللہ ہم سب کی حفاظت فرما. اے اللہ نجات والے راستے پر تو ہمیں ڈال دے. یا اللہ نجات والے راستے پر تو ہمیں ڈال دے. یا اللہ تو ہم سب کو قبول فرما دے. یا اللہ صفات قبولیت سے آراستہ فرما دے. یا اللہ ہدایت سے ہم سب کو مالا مال فرما دے. یا اللہ اقوام عالم کو ایمان سے سرفراز فرما دے. یا اللہ ہدایت عامہ کے فیصلے فرما دے. یا اللہ ارضی اور سماوی آفات سے ہماری حفاظت فرما دے. یا اللہ خیر و برکتیں اور رحمتیں شامل حال فرما دے. یا اللہ اس کام کی وسیلت ہمیں نصیب فرما دے. یا اللہ اس کے لیے جان و مال قربان کرنے والا بنا دے. اے اللہ صحیح اصول کے ساتھ کام کرنے کی توفیق نصیب فرما. اے اللہ اجتماعیت پیدا فرما. یا اللہ اجتماعیت پیدا فرما. یا اللہ دلوں کی پھٹن سے ہماری حفاظت فرما. اے اللہ گناہوں پر نظامت شرمندگی نصیب فرما. یا اللہ سچی پکی توبہ کی توفیق نصیب فرما. یا اللہ جہاں جہاں یہ کام ہو رہا ہے اے اللہ اس کی پوری حفاظت فرما. اے اللہ دن دگنی رات چوگنی ترقی نصیب فرما. یا اللہ جہاں جہاں رکاوٹیں ہیں یا اللہ ان رکاوٹوں کو دور فرما. اے اللہ یہ رکاوٹیں ہمارے ہی گناہوں کی وجہ سے یا اللہ تو ہمیں معاف فرما. سچی پکی توبہ کی توفیق نصیب فرما. یا اللہ رکاوٹوں کو دور فرما. یا اللہ موانع الحجابات کو ختم فرما. یا اللہ خیر کے دروازے کشادہ فرما. یا اللہ شر کے دروازوں کو بند فرما. یا اللہ
ہماری اجتماع کو قبول فرما، یا اللہ اس میں شرکت کرنے والوں کو قبول فرما، یا اللہ اس کی محنت کرنے والوں کو قبول فرما، اے اللہ اس میں کہنے سننے والوں کو قبول فرما، یا اللہ اپنی راہ میں نکلنے والوں کو قبول فرما، یا اللہ باعث خیر و برکت فرما، اے اللہ باعث رشد و ہدایت فرما، یا اللہ باعث صلاح و فلاح فرما، اے اللہ سنتوں کو زندہ فرما، یا اللہ سنتوں کو زندہ فرما، اے اللہ غیروں کے طریقوں کو ختم فرما، یا اللہ نبی کے طریقوں کو زندہ فرما، اے اللہ جتنے عربی مدارس ہیں اور اے اللہ جتنے قرآنی مکاتب ہیں اور اے اللہ جتنے دینی مراکز اور مساجد ہیں، یا اللہ اسلام و مسلمین کی پوری پوری حفاظت فرما، اے اللہ پوری پوری حفاظت فرما ہر قسم کی بلا اور مصیبت سے، اور اے اللہ ہر قسم کے انتشار و خلفشار سے، اے اللہ پوری پوری حفاظت فرما، اے اللہ کرم کا معاملہ فرما، یا اللہ رحم کا معاملہ فرما، اے اللہ جن بھائیوں نے ہم سے دعاؤں کے لیے کہا ہے لکھا ہے، یہ جو ہم سے دعاؤں کے متوقع ہیں، یا اللہ یہ کہنا چاہتے تھے کہہ نہیں پائے، اے اللہ سب کی جائز مرادوں کو پورا فرما، اے اللہ پریشان حال لوگوں کی پریشانیوں کو دور فرما، اے اللہ بیماروں کو شفا نصیب فرما، یا اللہ مقروضین کے قرضوں کی ادائیگی کی غیر سے صورتیں پیدا فرما، اے اللہ ابتلاءات میں کشائش پیدا فرما، یا اللہ ابتلاءات میں کشائش پیدا فرما، اے اللہ ہر قسم کی ضیق سے اور اے اللہ ہر قسم کے وساوس سے ہماری پوری پوری حفاظت فرما، یا اللہ کرم کا معاملہ فرما، یا اللہ رحم کا معاملہ فرما، یا اللہ جہاں جہاں سے تیرے بندے یہاں آئے ہیں، یا اللہ ان کی آمد کو قبول فرما، اور اے اللہ فرد امت کو مردوں کو اور عورتوں کو اور بچوں کو یا اللہ سب کو قبول فرما، یا اللہ سب کو قبول فرما، یا اللہ سب کو اپنی رضا نصیب فرما، یا اللہ اپنا تعلق نصیب فرما، یا اللہ اپنے سے مانگنے والا بنا دے، اے اللہ غیروں پر سے نگاہوں کو ہٹا دے، یا اللہ اپنی ذات عالی پر نگاہ کو جمانے والا بنا دے، یا اللہ پوری امت کو قبول فرما، یا اللہ پوری انسانیت پر اپنا فضل فرما، یا اللہ دارین کی عافیت نصیب فرما، اے اللہ دارین کی ذلت و رسوائی سے حفاظت فرما، یا اللہ دارین کی سرخروئی نصیب فرما، یا اللہ عفو کا عافیت کا، یا اللہ یسر کا سہولت کا، اور اے اللہ کرم کا رحم کا معاملہ فرما، یا اللہ فضل کا معاملہ فرما، اے اللہ غیبی تائید شامل حال فرما، اے اللہ بھرپور نصرت فرما، یا اللہ بھرپور مدد فرما، یا اللہ خیر کے دروازے کشادہ فرما، اے اللہ شر کے دروازوں کو بند فرما، یا اللہ اپنے کرم سے ہماری دعاؤں کو قبول فرما۔ আলহামদুলিল্লাহ এখন তো বিদেশি মেহমানদের মুসাফা হবে, আর আপনারা যারা বিদেশ থেকে আসছেন নাস্তা করেন নাই, আমরা অনেকে নাস্তা এখনো করি নাই, আমরা নাস্তার ব্যবস্থা এখানেই করা হয়েছে। এই জন্য এখন